সূরাতুল আনফাল পারা সংখ্যা 9, সূরা সংখ্যা 8, আয়াত সংখ্যা 2, 3, 4 আমি পরিবেশন করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। আর বুখারী শরীফের একটি হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস, যেটা বুখারী মুসলিমে উভয় আছে, সেটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য দিলাম। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে অনেক কথা বলেছেন। কাদের ব্যাপারে? ঈমানদারদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক কথা বলেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে অনেক কথা উল্লেখ করেছেন ঈমানদারদের ব্যাপারে। সেই গুটি কয়েক কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ঈমানের 73 থেকে নিয়ে 79টা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে। মানে 1 থেকে নিয়ে 79টা পর্যন্ত ঈমানের অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঈমানের বস্তু আছে। আমাদের যেমন হাত, পা, চোখ, কান, নাক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, ঠিক ঈমান হচ্ছে একটা বস্তু। এই ঈমানের বুখারী হাদিসে বলা হয়েছে সিত্তুনা বলা হয়েছে, কোন জায়গাতে সাবুনা বলা হয়েছে, আবার অন্য কোন জায়গায় মিসকাতে বলা হয়েছে বিজুম ওয়া সাবুনা সুওয়া। 73 থেকে নিয়ে 79 পর্যন্ত ঈমানের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। বিজুম শব্দটা হচ্ছে ইতলাক শব্দ, একে 3 থেকে 9 পর্যন্ত ধরা যায়। মানে 70 থেকে নিয়ে আরো আপনার 79টা পর্যন্ত ঈমানের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এই 79টা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঈমানের সবচেয়ে যেটা উত্তম, যেটা ভালো, সেই অঙ্গটার নাম হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কাউল মানে বলা, লা ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ একমাত্র তিনি আল্লাহ ছাড়া। তাহলে ঈমানের যে 79টা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এর মধ্যে সবচেয়ে যে অঙ্গটি দামি এবং সবচাইতে বেস্ট, সেটার নাম হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা সাক্ষ্য দেওয়া। আর ঈমানের সবচাইতে নিচু স্তরে কোন অঙ্গটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইমানাতুল আসা আনিত তারিক। রাস্তাতে কোনো কষ্টদায়ক জিনিস যদি পড়ে থাকে, সেই কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে নিরাপদে রাখা। ধরুন আপনি বাড়ি যাচ্ছেন, রাস্তাতে দেখা গেল একটা কাঁচ ভাঙা পড়ে আছে, একটা পেরেক পড়ে আছে, লোহার আল পড়ে আছে, বা কাঁটা পড়ে আছে, বা এমন একটা জিনিস যেটা মানুষের পায়ে যেতে পারে, গরু ছাগলের পায়ে যেতে পারে, বা গাড়ির চাকাতেও পড়তে পারে, হয়তো গাড়ির চাকা বাস্ট হতে পারে, মানুষের পায়ে ফটে গেলে হয়তো মানুষের সেই জায়গাটা আঘাত লেগে হয়তো পুজ, রক্ত আরো ইনফেকশন হতে পারে। এরকম কষ্টদায়ক জিনিস যদি রাস্তায় পড়ে থাকে, সেই জিনিসটাকে সরিয়ে নিরাপদে রাখা, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু স্তর অঙ্গ। যদি আপনি এই কাজটা করে থাকেন, রাস্তায় কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দেন, তাহলে ঈমানের নিচু স্তরে যে অঙ্গটা, সেটা আপনি করলেন। হাদিসকে বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উত্তম অঙ্গ হচ্ছে কাউল লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুই নম্বর যেটা নিচু স্তরে সেটা হচ্ছে ইমাদাতুল আসানি তরিক, रास्ता से तकलीफ दी हुई चीज को हटाना। सबसे पहले ये बोलना है कि अल्लाह एक है, अल्लाह के सिवा दूसरा कोई माबूद नहीं है, और रास्ता से तकलीफ दी हुई चीजों को हटाना, ये ईमान के सबसे नीचे स्तर, ये अंग है। ईमाনের নিচু স্তরে এটা হচ্ছে একটা অঙ্গ। আর ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, হায়া, লজ্জা, শরম, এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। যার ভিতরে হায়া আছে, যার ভিতরে লজ্জা আছে, জানবেন তার ভিতরে ঈমান আছে। কারণ ঈমানের একটা অঙ্গ হচ্ছে লজ্জা, হায়া। যার ভিতরে শরম আছে তার ভিতরে ঈমান আছে, কারণ ঈমান আছে বলেই তার শরমটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। আরেকটা হাদিস বলছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ওয়ান আনাসিন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের পিতামাতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে তথা সারা পৃথিবীর মানুষের চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আপন নাম মনে করতে পারবে, ভালো নাম আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা ঈমানদার হতে পারবে না। তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, তোমাদের পিতা মাতা, জন্মদাতা পিতা মাতা তথা সারা পৃথিবীর মানুষের অপেক্ষা করে যদি নবী মুহাম্মদকে ভালোবাসতে পারো তাহলে তোমাদের ঈমান তোমাদের মধ্যে থাকবে মজবুত, নচেত তোমরা পাক্কা ঈমানদার মুমিন হতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে এই কথা উল্লেখ করেছেন, হাদিসে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে তিনি উল্লেখ করে দিয়েছেন। এই হাদিসগুলো মিশকাতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ঈমানদার কারা। আজকে যে কোরআনের আয়াতটা পরিবেশন করেছি এতে 5টি গুণ বর্ণনা করা হয়েছে ঈমানদারদের। সূরা আনফালের 2, 3, 4 আয়াত পরিবেশন করেছি। পারা সংখ্যা 9, সূরা সংখ্যা 8, আয়াত সংখ্যা 2, 3, 4, সূরার নাম সূরাতুল আনফাল। আমার এই কথাগুলো কিন্তু ইউটিউব, ফেসবুক মিডিয়ার মাধ্যম দিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। আমি যেটা বলছি এখন সারা পৃথিবীর মানুষ এটা কিন্তু দেখছে। এখানে যতটুকু কথা হবে কোরআন এবং হাদিস থেকে কথা হবে। এখানে কোনো কিচ্ছা, কোনো কাহিনী কিচ্ছু চলবে না। আর যদি কোনো কাহিনী বলা হয়, কোনো কিচ্ছা বলা হয়, তাহলে সেই কিচ্ছাটা, সেই কাহিনীটা কোরআন এবং হাদিস মোতাবেক সেটা হতে হবে, নচেত সেটা প্রযোজ্য নয়। কারণ এটা খুতবা, আর জুমার দিনে জোহরের নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ। আজকে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আর 2 রাকাত নামাজ এই খুতবা। এই খুতবাটা হচ্ছে 2 রাকাত নামাজ, আর 2 রাকাত আপনাকে পরে পড়ানো হবে মোট জোহরের 4 রাকাত নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরাতুল আনফাল 2-3-4 নম্বরে আয়াতে তিনি বলছেন নিশ্চয় যখন ঈমানদারগণ মুমিনগণের সামনে যখন কোরআনের আয়াত আল্লাহ সম্পর্কে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে যখন ঈমানদারদের সামনে পরিবেশন করা হয় আল্লাহ এই কথাটা যখন ঈমানদারদের সামনে পরিবেশন করা হয় নামাজের মাধ্যম দিয়ে খুতবার মাধ্যম দিয়ে বক্তৃতার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াজিলাতু কুলুবুহুম তখন ঈমানদারদের আল্লাহর ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে আল্লাহর কথা শুনলে ঈমান বৃদ্ধি পায় আর ঈমান বৃদ্ধি পেলে তাদের অন্তর কাঁপবে আর আমাদের অন্তর কি হয় নিজের বিবেককে প্রশ্ন করবেন কোরআন শুনলে ঈমান বাড়ে হাদিসের কথা শুনলে ঈমান বাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলে ঈমান বাড়বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে ঈমান বাড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াজিলাতু কুলুবুহুম যখন আল্লাহ সম্পর্কে ঈমানদারদের সামনে পেশ করা হবে তখন ঈমানদারদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন ঈমানদারদের সামনে মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনুল কারীম পেশ করা হবে কোরআনের আয়াত পাঠ করা হবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে কোরআনের আয়াত যখন তাদের সামনে তুলে ধরা হবে জাদাতুহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদের ঈমানটাকে আরো বৃদ্ধি করে দেবেন বাড়িয়ে দেবেন ঈমানদারদের সামনে যদি কোরআন পেশ করা হয় কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত যদি পরিবেশন করা হয় তো সেই ঈমানদাররা কোরআন শুনে তাদের ঈমান বৃদ্ধি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানটাকে বাড়িয়ে দেবেন এই জন্য আল্লাহ পাক বলেন এক নম্বর হলো অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে আর দুই নম্বর হলো কোরআন শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাবে তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তিন নম্বর হলো ঈমানদাররা আল্লাহর প্রতি তারা ভরসা স্থাপন করবে মুসিবত হলে আল্লাহকে ডাকবে বিপদ হলে আল্লাহকে ডাকবে কোন কষ্ট যদি মুমিনের হয় ঈমানদারের হয় এই ঈমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা ভরসা স্থাপন করবে বিপদ হয়েছে কষ্ট হচ্ছে অসুখ করেছে শরীর খারাপ আছে অনেক রকম দুঃখ কষ্ট তার সামনে এসে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়ালা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের ৩ নম্বর গুণ হলো, বৈশিষ্ট্য হলো, তারা দুঃখ কষ্ট যাই আসুক না কেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা স্থাপন করবে। রোগ হয়েছে, আল্লাহ ভালো করে দেবে। শরীর খারাপ লাগছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেবেন। ঋণ হয়েছে, ঋণ থেকে তুমি টেনশন করছো, ঋণ পরিশোধ করার মতো আল্লাহ তোমাকে ক্ষমতা দেবে, তুমি সেটা করে দেবে। ঈমানদাররা এটা আল্লাহর উপরে ভরসা রাখে আপদে বিপদে। ৪ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের ৪ নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমানদার হবে তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ তারা কোনোদিন ছাড়বে না, নামাজ পড়ে যাবে। ঈমানদারের ৪ নম্বর গুণ হলো নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। আজকে আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি না। আমাদের দুর্বলতা, আমরা অলস, আল্লাহর ইবাদত আমরা করতে চাই না। কিন্তু এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মার খেয়েছেন, মাথার রক্ত পায়ের চটির সাথে জড়িয়ে দিয়েছে, মাথার ঘাম পায়ে পড়েছে, এই শুধু নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আরবের বুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না মার খেয়েছেন এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমানদার হবে এই ঈমানদাররা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। আজকে আমাদের নামাজ খুব নামাজে অলস। ফজরে 7টা 8টা 10টা লোক, এত বড় মসজিদ, এত বড় গ্রাম, 10টা লোক বলে নামাজ অত সহজ নয় মাওলানা সাহেব। আর সত্যি সহজ নয়। ফজরের সময় লেপটা একবার খুলে নামাজ পড়তে আসতে হবে না, শুধু 2 বার মুতে আসবে, পিছাপ করে আসবে, লেপটা ছেড়ে। তাও কত দূর? 200 মিটার দূরে, বাড়িতে না, 200 মিটার দূরে শুধু পিছাপ করে এসে আবার শুয়ে পড়বে লেপটা ছেড়ে। দেখবেন কেমন লাগে। নামাজ অত সহজ নয়। লেপটা ছেড়ে মসজিদে আসা অত সহজ কাজ নয়। লেপটা ছেড়ে মসজিদে ঠান্ডা পানিতে উযু করে গোসল করে, যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে এসে যে নামাজে দাঁড়ানো, আল্লাহু আকবার বলে ইমামের পেছনে দাঁড়ানো, এত সহজ কাজ নয়। নামাজ এই জন্যই শ্রেষ্ঠ, নামাজ এই জন্যই শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের মানে আগে কোনো ইবাদত নেই, সেটা হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ঈমানদারদের ৪ নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। ৫ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের ৫ নম্বর গুণ হলো তারা, আল্লাহ পাক বলছেন, আমি ঈমানদারদেরকে যে খাদ্য দিয়েছি, যে রিজিক দিয়েছি, জীবিকা দিয়েছি, এই খাদ্য থেকে তারা ব্যয় করবে, খরচ করবে। ঈমানদারদের ৫ নম্বর গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি যে রিজিক দিয়েছি, যে খাদ্য দিয়েছি, সেটা ধান মানে চাল, গম বা যত ধরনের খাদ্য আছে হালাল, সেই হালাল খাদ্য তারা ভক্ষণ করবে আর উপরকে তারা ব্যয় করবে, উপরকে দেবে। নিজেই শুধু খেয়ে যাচ্ছেন,
পাশের বাড়ি গরিব মানুষ পড়ে আছে, অভাবী মানুষ, দেখো, তুমি তাকে দেখো। কারণ ইমানদারের 5 নম্বর গুণ হচ্ছে নিজে খাদ্য খাবে, অপরকে দেবে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে খাদ্য তোমাকে দিয়েছি সেই খাদ্য থেকে তুমি অপরকে ব্যয় করো। যেটা খাবেন, আপনি 4টে রুটি খান, হয় 3টে খান, একটা দান করে দেন। আপনি 2 বাসন ভাত খান, 1 বাসন ভাত আপনি নিজে খান, আর 1 বাসন আপনি গরিব মানুষ, দরিদ্র মানুষ, ফকির মানুষ, ইয়েতিম মানুষ, অভাবী মানুষ, হত দরিদ্র মানুষকে আপনি কি করুন, সেই খাদ্য দান করে দেন। কারণ আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, তাকেও আল্লাহ সৃষ্টি করেছে। আপনার রুজির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজিটা রেখে দিয়েছেন, তুমি তাকে দাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি যে খাদ্য দিয়েছি, আল্লাহ নিজেই বলছেন আমি যে খাদ্য দিয়েছি। আমরা মনে করি জমিতে ধান পুঁতে এসেছি, এবার ধান হয়ে যাবে। জমিতে ধান রোপণ করেছি, জমিতে সরিষা বুনে এসেছি, জমিতে নানান ধরনের ফসল আমরা রুইয়ে এসেছি, বুনে এসেছি। আমরা বাড়িতে এসে শুধু তেল আর সার আর পানি দিলে মনে হয়ে যাবে না। ওই ধানেরটা যেটা চাল তৈরি হয়, সেই চালটা আল্লাহর রহম, আল্লাহর দয়া ওর ভিতরে ঢুকে আছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত সেই ধান গাছটার প্রতি দয়া না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত ওই সরিষা গাছটার দানাটার প্রতি রহম না করে, ততক্ষণ পর্যন্ত ওই সরিষার দানাটা পাকবে না, ওই ধানের ভিতরে চালটা হবে না। যে কোনো ফসল আপনি লাগিয়েছেন, সেই ফসলের ভিতরে সেই খাদ্যটা আল্লাহ যতক্ষণ ইচ্ছা না করে, আল্লাহ যতক্ষণ দয়া না হয়, ততক্ষণ পর্যন্ত সেখানে আসে না। এই রিজিকটাকে বলা হয় আল্লাহর রহম, আল্লাহর দয়া। এই আল্লাহর দয়া আপনি কি করছেন? ভক্ষণ করছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে খাদ্য দিয়েছি সেই খাদ্য থেকে তুমি ব্যয় করো। এই যে প্রচন্ড শীত, এই শীতকাল আপনি দামি দামি পোশাক পরে ঘুরছেন, কিন্তু যদি দেখা যায় এই কাশিমপুর অঞ্চলের ভিতরে, কাশিমপুর অঞ্চল ছেড়ে দেন, এই ছোট দেখা গ্রামের ভিতরে অনেক অভাবী মানুষ আছে, যারা একটা পোশাক কিনতে পারে না, যাদের গায়ে একটা চাদর নেই, যাদের ছেলে মেয়েদের একটা সোয়েটার নেই, যাদের সন্তানাদের একটু কম্বল যে গায়ে দিয়ে শোবে ভালো করে, সেটাও যাদের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি ব্যয় করো, খরচ করো, অভাবী মানুষদেরকে তুমি দেখো, দরিদ্র মানুষদেরকে তুমি হেল্প করো, সাহায্য করো। যদি করে থাকো এই 5টা গুণ, এই 5টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের দরজাটা কোথায় আছে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই ইমানদারদের এই 5টি গুণ যদি তারা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার মুমিন। কারা? যারা আল্লাহর জিকির শুনলে, আল্লাহর কথা শুনলে যাদের অন্তর কাঁপে, নাম্বার 1। নাম্বার 2, কোরআনের আয়াত শুনলে যাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়। নাম্বার 3, আপদে বিপদে আল্লাহর উপরে ভরসা স্থাপন করে। নাম্বার 4, নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। নাম্বার 5, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে, সেই খাদ্য থেকে যারা ব্যয় করে, অপরকে যারা দেয়, দরিদ্র মানুষকে যারা সাহায্য করে। এই 5টি গুণ যাদের থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার, এরাই সাকসেসফুল।
লাহুম দারাজাতুন, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে উচ্চ মর্যাদা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এদের উচ্চ মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। দরজা মানে মর্যাদা, এদের মর্যাদা, এদের সম্মান। ইনদা রাব্বিহিম মানে রবের নিকটে, আল্লাহর কাছে এদের সম্মান রয়েছে। আর কি রয়েছে? ওয়া মাগফিরাতু, আর এই ঈমানদাররা যদি কোনো ছোটখাটো ভুল করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানদারকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এটা ঈমানদারদের ফ্যাসিলিটি। ঈমানদাররা একটু ভুল করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া মাগফিরাতু, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। ওয়া রিজকুন কারীম, আর ঈমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের সম্মানদায়ক জীবিকা রয়েছে, রিজিক রয়েছে। সম্মানদায়ক রুজি, যে রুজি খেলে, যে খাদ্য খেলে আপনার সম্মান বাড়বে, এরকম সম্মানদায়ক রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে রেখে দিয়েছেন। জান্নাতে সেটা আছে। আপনারা মৃত্যুর পরে কিয়ামতের যেদিন কিয়ামত হবে, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দিয়ে দেবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আবার মানুষ মৃত্যুর পরে আবার আল্লাহ পাক তাদেরকে জীবিত করবেন। জীবিত করার পরে এবার হাসরের মাঠে বিচার হবে। বিচারের পরে জান্নাত জাহান্নাম ফয়সালা করে এবার যখন জান্নাতে চলে যাবে, সেই জান্নাতে গিয়ে সেই সম্মানদায়ক রিজিক মানে খাদ্য আপনি খাবেন। কে তৈরি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তৈরি করেছেন। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নেই যেটা বাঁচতে পারে জাহান্নামের আগুন থেকে। কারণ কালমা ছাড়া কেউ বাঁচতে পারবে না। যে কালমা পড়ে নিয়েছে সে একমাত্র আগুন থেকে বেঁচে যাবে, নচেত সে বাঁচার আর কোনো লাইন নেই। হিন্দু ধর্ম পাপ করার পরে কার কাছে ক্ষমা চায়? আপনি মুসলিম, একজন ইসলাম ধর্মের অনুসারী, আপনি পাপ করে ফেলেছেন শয়তানের চক্রান্তে। আপনি নামাজের মাধ্যমে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, নামাজের পরেও হাত তুলে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, শয়তানের চক্রান্তে আমি এটা করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। একজন হিন্দু মানুষ সে আল্লাহকে বলে যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি পাপ করেছি বলে। একজন খ্রিস্টান এই কথা বলে যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, শয়তানের চক্রান্তে বলে না। একজন ইহুদি বলে না, একজন খ্রিস্টান বলে না, একজন হিন্দু সম্প্রদায়ের সনাতন মানুষ সে কথা বলে না। কিন্তু এই কথা বলে কে? একজন মুসলিম। সে বলে আল্লাহ আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। এই জন্য আল্লাহ গফুর রহিম। পৃথিবীতে যতই পাপ হোক না কেন, যদি খালেস অন্তর নিয়ে যদি কেউ আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ শোনো, আল্লাহ থেকে ফিরে এসো, আল্লাহ থেকে ফিরে এসো। তুবু ইলাল্লাহ মানে আল্লাহ থেকে ফিরে এসো। কেমন ভাবে? তাওবাতান নাসুহা, তোমার জীবনে একবার ভুল হয়ে গেছে, সেই ভুলটা যেন পরবর্তীতে আর না হয়। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কাঁদা